হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আবার চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা টপিক নিয়ে। সো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে বলবো যে আপনি আপনার ফটোকে কিভাবে এই রকম রিয়েলিস্টিকের মতো ড্রেসগুলো খুব ইজিলিভাবে চেঞ্জ করবেন। সো আপনি দেখতেই পারছেন যে আমি কিভাবে ইজিলিভাবে এই রকম ড্রেসগুলো চেঞ্জ করেছি, আর প্রত্যেকটা ফটো কিন্তু রিয়েলিস্টিক বলে মনে হচ্ছে। সো ফ্রেন্ডস, দেরি না করে ভিডিওটা লাইক করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিন এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো ফ্রেন্ডস, এইভাবে ফটো থেকে ড্রেসগুলো রিয়েলিস্টিকভাবে চেঞ্জ করার জন্য আপনাকে কিন্তু সবার প্রথমে গুগল অ্যাপ্লিকেশানটাকে ওপেন করে নিতে হবে। সো ফ্রেন্ডস, গুগল অ্যাপ্লিকেশান ওপেন করার পরে এখানে দেখুন সার্চ বারে আপনাকে সার্চ করে নিতে হবে হাগিং ফেস কালার ভার্চুয়াল ট্রাই অন। সো এইটা লিখে আপনি সার্চ করে নেবেন। তো চলুন এইটা আমি লিখে নিচ্ছি, হাগিং ফেস কালার ভার্চুয়াল ট্রাই অন। এইটা লিখে আপনি সার্চ করে নেবেন এবং সার্চ করার পরে দেখুন এইরকম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। সো গাইজ, এই জায়গায় আপনাকে কি করতে হবে, নিচের দেখুন যে ফার্স্ট যে অ্যাপ্লিকেশানটা আপনার সামনে ওপেন হয়েছে যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটার উপরে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। সো এইটার উপরে ক্লিক করার পরে নেক্সট আপনার সামনে কিন্তু এই রকম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন। সো ফ্রেন্ডস, এখানে আপনি সবার প্রথমে ওপরে যে 3 ডটের যে অপশানটা আছে এইটার উপরে আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার পরে নিচের ডেস্কটপ সাইটটাকে অন করে নেবেন। ডেস্কটপ সাইট অন করার পরে নেক্সট দেখুন এই জায়গায় আপনার সামনে কিন্তু 3টে অপশান দেখতে পাবেন। ফার্স্ট যে অপশানটা আছে আপলোড এ পার্সন ইমেজ, মানে এই জায়গায় আপনাকে কিন্তু নিজের যে ফটোটা এই জায়গায় অ্যাড করতে হবে। এবং সেকেন্ড যে অপশানটা আপলোড এ গার্মেন্ট ইমেজ, মানে এই জায়গায় আপনার যে ড্রেসটা আপনি চেঞ্জ করবেন সেই ড্রেসটা কিন্তু এই জায়গায় সিলেক্ট করতে হবে। তো ড্রেস এবং নিজের ফটো অ্যাড হওয়ার পরে নেক্সট আপনাকে কি করতে হবে, নিচে যে 3 নম্বর অপশানটা প্রেস রান টু গেট ট্রাই অন রেজাল্ট, মানে এই জায়গায় আপনাকে যে রানের যে অপশানটা আছে এইটার উপরে ক্লিক করতে হবে। সো প্রথমে আপনাকে কি করতে হবে, লেফট সাইডের অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো এই জায়গা থেকে আপনাকে কিন্তু এটা নিজের ফটো অ্যাড করে নিতে হবে। সো এক্সাম্পল আমি এই ফটোটা অ্যাড করে নিলাম এবং নেক্সট আপনাকে কি করতে হবে, রাইট সাইডের যে অপশানটা আছে এইটার উপরে আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো এই জায়গা থেকে আপনি যেই ড্রেসটা চেঞ্জ করবেন সেই ড্রেসটা এই জায়গা থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। সো এক্সাম্পল আমি এই ড্রেসটা আমি সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এই ড্রেসটা সিলেক্ট করে নিলাম এবং সিলেক্ট করার পরে নেক্সট আমাকে কি করতে হবে, নিচে আপনি স্ক্রল করে যাবেন এবং স্ক্রল করার পরে নিচে দেখুন রান বলে যে অপশানটা আছে এই অপশানের উপরে আপনি ক্লিক করবেন। তো রান অপশানের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার যে অরিজিনালের যে ফটোতে যে ড্রেসটা ছিল সেই ড্রেসটা চেঞ্জ হয়ে আপনি যে নেক্সট যে ড্রেসটা অ্যাড করেছিলেন সেই ড্রেসটাই কিন্তু কনভার্ট হয়ে যাবে। সো এখানে কিন্তু আপনাকে 20 থেকে 25 মিনিট মতো 20 থেকে 25 সেকেন্ড মতো আপনাকে ওয়েট করতে হবে এবং 20 থেকে 25 সেকেন্ডে ওয়েট করার পরে কিন্তু আপনার এই ফটোটা একদম সম্পূর্ণভাবে রিয়েলিস্টিকের মতো কিন্তু ড্রেসটা চেঞ্জ হয়ে যাবে। সো দেখুন এই জায়গায় কিন্তু ফার্স্ট যে ড্রেসটা ছিল আর এখন যে ড্রেসটা হচ্ছে কিন্তু এর মধ্যে কোনো কিছুই ফারাক নেই, পুরোটাই কিন্তু আপনার সম্পূর্ণ অরিজিনাল মানে রিয়েলিস্টিক বলেই মনে হচ্ছে। সো ফ্রেন্ডস, এই জায়গায় কিন্তু আপনাকে কিন্তু নেক্সট কোনো প্রকারে এডিট করতে হবে না, এইটা আপনি ডাইরেক্টলি ডাউনলোড করতে পারবেন। সো ডাউনলোড করার জন্য সিম্পলি আপনি এখানে একটু জুম করবেন এবং জুম করার পরে এখানে দেখুন ডান দিকে ওপরের যে ডাউনলোডের যে অপশানটা আছে এইটার উপরে আপনি ক্লিক করবেন এবং নিচে ডাউনলোডিং ইমেজ যে এইটা অপশানটা আছে এইটার উপরে আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার এই ফটোটা কিন্তু ফুল এইচডির সঙ্গে আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। সো এই জায়গায় কিন্তু যেমন এখানে বয়েজের ক্ষেত্রে সেম এবং গার্লসের ক্ষেত্রেও সেম। তো কিছু আপনি হয়তো ভাববেন যে গার্লসের জন্য কিন্তু আলাদা কিছু প্রসেসিং আছে, বাট এই জায়গায় কিন্তু দুজনের ক্ষেত্রেই সেম প্রসেসিং। সো এক্সাম্পল এখানে আমি একবার গার্লসের ফটো এখানে অ্যাড করে আপনাকে দেখিয়ে দিচ্ছি। সো এখানে গার্লসের ফটো অ্যাড করার জন্য সিম্পলি এখানে দেখুন ক্রসের যে অপশানটা আছে এইটার উপরে আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার পরেই আপনার কিন্তু গ্যালারির যে অপশানটা আছে ওইটা ওপেন হয়ে যাবে। তো এই জায়গা থেকে আমি এক্সাম্পল এই ফটোটা অ্যাড করে নিচ্ছি। তো এই ফটোটা অ্যাড করার পরে নেক্সট কিন্তু এখানে ড্রেসের জায়গায়ও কিন্তু ড্রেসটাও চেঞ্জ করতে হবে। তো ড্রেস চেঞ্জ করার জন্য সিম্পলি আপনি রাইট সাইডের অপশানে ক্লিক করবেন এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো এই জায়গা থেকে আপনাকে কিন্তু এটা লেডিস ড্রেসকে সিলেক্ট করে নিতে হবে। সো এক্সাম্পল এখানে আমি দেখুন এই হোয়াইট কালারের যে ড্রেসটা এটা আমি সিলেক্ট করে নিচ্ছি
তো সিলেক্ট করার পরে নেক্সট কিন্তু আপনাকে কি করতে হবে, সেম প্রসেসে আপনি স্ক্রল করে নিচে যাবেন। তো নিচে যাওয়ার পরে এখানে দেখুন স্ক্রল করবেন এবং স্ক্রল করার পরে নিচে এখানে যে রানের যে অপশানটা আছে এইটার উপরে আপনি ক্লিক করবেন এবং এইটার উপরে ক্লিক করার সঙ্গেই সঙ্গেই কিন্তু আপনার ড্রেসটা মানে কনভার্ট হওয়া স্টার্ট হয়ে যাবে। তো এখানে কিন্তু সেম প্রসেসে আপনি 20 থেকে 25 সেকেন্ড মতো ওয়েট করবেন, কারণ এইটা আপডেট হওয়ার জন্য 20 থেকে 25 সেকেন্ড মতো টাইম লাগে। তো এই জায়গায় আপনি 20 থেকে 25 সেকেন্ড মতো ওয়েট করবেন এবং ওয়েট করার পরেই কিন্তু এই ড্রেসটা কিন্তু রিয়েলিস্টিকের মতো অরিজিনাল ড্রেসটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সো ফ্রেন্ডস দেখুন এই জায়গায় কিন্তু ড্রেসটা চেঞ্জ হয়ে গেছে। তো এইটা আপনি জুম করলেই বুঝতে পারবেন যে ড্রেসটা যে চেঞ্জ হয়েছে। এখানে কিন্তু আপনাকে কোনো প্রকারের সেকেন্ড বার কোনো এডিট বাগারা কোনো কিছু করতে হবে না। তো এখান থেকে আমি ডাইরেক্টলি আপনি কিন্তু ডাউনলোড করতে পারবেন এবং ডাউনলোড করার প্রসেস কিন্তু সেম। আপনি ডাউনলোডিংয়ের যে অপশানটা আছে এইটার উপরে ক্লিক করবেন এবং তারপরে যে ডাউনলোড ইমেজ যে অপশানটা আছে এইটার উপরে ক্লিক করলেই কিন্তু এই ইমেজটা কিন্তু আপনার গ্যালারিতে ফুল এইচডির সঙ্গে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। সো ফ্রেন্ডস এই ফটোটা কিন্তু অলরেডি আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এবারে ব্যাক করে আমি প্রত্যেকটা ফটো আমি গ্যালারিতে যতগুলো ফটো এরকম চেঞ্জ করেছি এআইয়ের মাধ্যমে সবগুলো ফটো আপনাকে কিন্তু ওপেন করে দেখিয়ে দিচ্ছি। সো দেখুন এই ফটোটা কিন্তু একটাই ফটো, কিন্তু এইটা অনেক রকম ড্রেসগুলো এই অ্যাপ্লিকেশানের মাধ্যমেই কিন্তু আমি চেঞ্জ করেছি। সো ফ্রেন্ডস আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।